হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খানটেক সলিউশনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে গিয়ে কিভাবে আপনারা MTFE থেকে বাইন্যান্সে আপনি উইথড্র করবেন। সো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি MTFE এর হোম পেজে চলে এসেছি। তো আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন যে ঠিক নিচের দিকে ডান দিকের যে অপশনটি 3 ডট প্রোফাইল, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমত প্রোফাইলে প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন, একটা হচ্ছে মাই অ্যাসেট আর একটা হচ্ছে ওয়ালেট। সো সেই ক্ষেত্রে আপনি যখন বাইন্যান্সে উইথড্র করবেন আপনাকে প্রথমত মাই অ্যাসেট থেকে ওয়ালেটে আপনার হচ্ছে গিয়ে অ্যামাউন্টটি ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে কি আপনি ওয়ালেট থেকে আপনি উইথড্র করতে পারবেন। সো আমরা এখন আপনাকে যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে কি আপনি কিভাবে মাই অ্যাসেট থেকে ওয়ালেট আপনি প্রথমত ট্রান্সফার করবেন। তো আপনি প্রথমে আপনি ওয়ালেট অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার যে অপশনটি, সেই অপশনে হচ্ছে কি আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে একটি পেজে নিয়ে এসেছে। সো সেখানে আপনারা দেখাচ্ছে যে ওয়ালেট এবং হচ্ছে গিয়ে অ্যাসেট, ফ্রম ওয়ালেট টু অ্যাসেট। সো আমরা এখন যেটি করব যে আমরা তো মূলত অ্যাসেট থেকে ওয়ালেটে ট্রান্সফার করব। তো আপনারা দেখুন এই যে ঠিক ডান দিকে এই যে আপনার তীর চিহ্ন যে অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই অপশনটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে কি আপনি কত ডলার আপনি ট্রান্সফার করতে চান অ্যাসেট থেকে ওয়ালেটে, সেটি হচ্ছে কি আপনি যে কোয়ান্টিটি যে অপশনটি আছে এখানে হচ্ছে কি আপনারা ইনপুট করবেন। আর এই যে মাঝখানে যে ইউএসডিটি যে অপশনটি, এটি বাই ডিফল্ট সেট করা থাকবে। এটিতে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে কি আমরা MTFE তে মূলত ইউএসডিটি আমরা হচ্ছে গিয়ে ট্রেড করে থাকি। সো এটি বাই ডিফল্ট সেট করা থাকবে। এখন ধরুন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেমন আমি $25 হচ্ছে গিয়ে আমি এখান থেকে ট্রান্সফার করব। তো ছোট করে আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, আপনি যখন MTFE তে আপনি যখন অ্যাসেট থেকে ওয়ালেটে ট্রান্সফার করবেন বা ওয়ালেট থেকে অ্যাসেটে ট্রান্সফার করবেন, তো সেই ক্ষেত্রে $25 নিচে কিন্তু আপনার ট্রান্সফার করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম $25 ট্রান্সফার করতে হবে। আর এই ক্ষেত্রে যদি আপনি $25 ট্রান্সফার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি সার্ভিস চার্জ কিন্তু আপনার অথরিটিকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যেমন আমি প্র্যাকটিক্যালি আমি যখন পূর্বে করেছি $25 আমাকে যেটি আমাকে অ্যাভেলেবেল দেওয়া হয়েছে যে আমার কাছ থেকে $0.66 আমার কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে কেটে নেওয়া হয়েছে। দ্যাট মিনস আমি যদি $25 ট্রান্সফার করি আমি আমার ওয়ালেটে অ্যাভেলেবেল পাই $24.34। সো বাকি যে অ্যামাউন্টটি সেটি সার্ভিস চার্জ হিসাবে আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এখানে $25 আমি ইনপুট করলাম, এখন আমি যদি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করি তাহলে কিন্তু আমার একটি অ্যাপ্লিকেশন অথরিটির কাছে সাবমিট হবে। সো যখন এটি সাবমিট হবে এক্ষেত্রে আপনার অ্যাসেট থেকে অ্যামাউন্টটি ওয়ালেটে ইনস্ট্যান্ট আসবে না, এক্ষেত্রে একটু সময় লাগবে। সাপোজ ধরেন আজকে আপনি যদি সকালে যদি এটি ট্রান্সফার করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন, সো সেই ক্ষেত্রে আগামীকাল পুরো সময় যাবে, আগামীকাল পুরো সময় আপনাকে দিতে হবে। আর এক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে আপনার MTFE তে হচ্ছে গিয়ে আপনার সপ্তাহে 5 দিন ট্রেড করা হয়। এর মধ্যে শনিবার এবং রবিবার হচ্ছে গিয়ে আপনার মার্কেট কিন্তু অফ থাকে। তো সেই ক্ষেত্রে ওই 2 দিন কিন্তু হচ্ছে গিয়ে আপনার কর্মদিবস হিসেবে কাউন্ট করা হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ট্রান্সফার করবেন অবশ্যই ওয়ার্কিং পিরিয়ডে আপনারা ট্রান্সফার করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যদি আজকে সকালে করেন, তো সেক্ষেত্রে মাঝখান দিয়ে 1 কর্মদিবস সময় নিবে এবং পরবর্তী দিন ঠিক আপনার দুপুরের দিকে বা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে আপনি দেখতে পাবেন আপনার ওয়ালেটে ওরা হচ্ছে গিয়ে আপনার অ্যামাউন্টটি ডিপোজিট করে দিয়েছে। সো সেক্ষেত্রে আমি এখানে দেখুন এই যে কনফার্ম ট্রান্সফার, আমি এখানে ক্লিক করছি না, কারণ হচ্ছে কি আমি এই মুহূর্তে এখানে আমি হচ্ছে গিয়ে আমি ট্রান্সফার করতে চাচ্ছি না, বিধায় আমি ক্লিক করছি না। সো সেক্ষেত্রে আপনি যখন কনফার্মে টাচ করবেন তো আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। আপনি দেখবেন যে অ্যাসেট থেকে আপনি যে অ্যামাউন্টে আপনি হচ্ছে গিয়ে ট্রান্সফারের জন্য হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ইনিশিয়েট নিয়েছেন, সো সেক্ষেত্রে দেখতে পাবেন সেই অ্যামাউন্টটি অলরেডি অ্যাসেট থেকে কেটে নিয়েছে। সো এখন আমরা যেটি করব, সো মূলত হচ্ছে গিয়ে আপনার ট্রান্সফার অপশন আমরা পুরোপুরি কমপ্লিট করার পরে যখন আপনি দেখবেন 1 কর্মদিবস পরে আপনার যখন ওয়ালেটে অ্যামাউন্টটি চলে আসবে, সো এখন তো আপনাকে বাইন্যান্সে এটি উইথড্র করতে হবে, তাই না? তো এখন আপনি কিভাবে উইথড্র করবেন? সো ওয়ালেটে যখন আসবে, ওয়ালেটে আপনি দেখবেন যে $25 যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার ট্রান্সফার করার জন্য, আপনি দেখবেন এখানে $24.34 হচ্ছে গিয়ে আপনার অ্যাভেলেবেল হয়েছে। তো এখন
আপনি পরবর্তীতে আপনি এই যে উইথড্র নামক যে অপশনটি রয়েছে, ওয়ালেটে এসে যে উইথড্র নামক যে অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উইথড্রয়াল অ্যামাউন্ট, আপনি আসলে কত ডলার আপনি উইথড্র করবেন। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার হচ্ছে গিয়ে $25 ট্রান্সফার করলে আপনাকে 24.34 হচ্ছে গিয়ে আপনাকে ওরা ডিপোজিট করবে আপনার ওয়ালেটে। তখন আপনি এখানে $24.34 আপনি এখানে ইনপুট করবেন। করার পরে এখানে যে আপনাকে বলা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটি দেওয়ার জন্য, তো এখানে হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ট্রন TRC20 নেটওয়ার্কে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাড্রেসটি এখানে পেস্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমার একটা অ্যাড্রেস রয়েছে, কারণ হচ্ছে গিয়ে আমি পূর্বে অলরেডি আমি হচ্ছে গিয়ে ট্রান্সফার করেছি বা উইথড্র দিয়েছি। সো সেক্ষেত্রে আমার এই অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে আছে। তো আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনি আসলে এই অ্যাড্রেসটি কোথা থেকে কপি করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি বাইন্যান্সে। তো আপনি যখন বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে যাওয়ার পরে হচ্ছে গিয়ে বাইন্যান্স যখন আপনার ওপেন হবে, ওপেন হওয়ার পরে আপনি একটু সময় লাগছে, আমাকে একটু কাইন্ডলি আপনারা কিছুটা সময় দিবেন। জি, অলরেডি চলে এসেছে। আমরা এই যে ওয়ালেট অপশনে যাব। সো ওয়ালেট অপশনে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ওভারভিউ স্পট ফান্ডিং। সো আমরা এখানে ফান্ডিং অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে গিয়ে আপনি ডিপোজিট, যেহেতু আপনি বাইন্যান্সে ডিপোজিট করবেন MTFE থেকে, সো আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমরা USDT তে আমরা হচ্ছে গিয়ে ডিপোজিট করব, আমরা USD সিলেক্ট করব। দেখুন চলে এসেছে USDT। তো USDT চলে আসার পরে আসলে এখানে স্ক্রলিং করে আপনারা হচ্ছে গিয়ে নিচের দিকে যাবেন। যেহেতু আমরা হচ্ছে গিয়ে TRC20 নেটওয়ার্কে আমরা হচ্ছে গিয়ে ডিপোজিট করব, সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই যে ডাবল স্কয়ার যে অপশনটি রয়েছে, এখানে হচ্ছে গিয়ে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি পরবর্তীতে পুনরায় আপনি হচ্ছে গিয়ে আবার MTFE তে চলে যাবেন। MTFE তে চলে যাওয়ার পরে এখানে এসে জাস্ট আপনি হচ্ছে গিয়ে এটিকে পেস্ট করে দিবেন লং প্রেসের মাধ্যমে। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি যখন উইথড্র করবেন, যেমন আমার এখানে ওয়ালেটে কিন্তু হচ্ছে কি আমার অ্যামাউন্ট অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে আমি এখন উইথড্রতে প্রেস করলে কোনো অসুবিধা নেই। এই যে অপশনটি, এখানে আপনি হচ্ছে গিয়ে উইথড্র করবেন। তো উইথড্র করার পরে হচ্ছে গিয়ে আপনাকে ওরা একটু এখানে আপনার হচ্ছে গিয়ে সিস্টেমের মাধ্যমে স্ক্যানিং করবে আপনার সার্ভে করার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে যেটি বলা হচ্ছে যে এখানে ভেরিফিকেশনের জন্য আপনাকে স্লাইডটি হচ্ছে গিয়ে কনফার্ম করতে হবে। তো আপনি এখানে স্লাইডটি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে লোডিং হয়ে যাবে। লোডিং হলে আপনার হচ্ছে গিয়ে এটি সাকসেস হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন সাকসেস লেখা। আমার এখানে ফেল্ড লেখা আসার রিজন হচ্ছে গিয়ে আমার ওয়ালেটে কোনো অ্যামাউন্ট অ্যাভেলেবেল নেই, যার কারণে হচ্ছে গিয়ে এটি ফেল্ড দেখাচ্ছে। তো সেখানে যখন সাকসেস দেখতে পাবেন, ঠিক সাকসেস হওয়ার পরে আপনারা 5 থেকে 7 মিনিট পরে আপনারা যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনারা দেখবেন যে আপনার এটি ডিপোজিট হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আপনার 5-7 মিনিটের মধ্যে ডিপোজিট হয়ে যায়, অনেক সময় একটু বেশি সময় লাগে, লাইক হচ্ছে গিয়ে 10-15 মিনিট 20 মিনিট। তবে এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি মাঝে মধ্যে একটু লেট হয়, কারণ হচ্ছে গিয়ে মাঝে মধ্যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেট হতে পারে। কারণ হচ্ছে গিয়ে ওরা গ্র্যাজুয়ালি হচ্ছে গিয়ে আপনার এই অ্যামাউন্টটি হচ্ছে গিয়ে ট্রান্সফার করে। তো সেই ক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগতে পারে। তো সময় বেশি লাগলে এটি নিয়ে একদম চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনার যদি আপনার যে বাইন্যান্সের যে ডিপোজিট ওয়ালেট যেটি, সেটি যদি ঠিক থাকে, অবশ্যই আপনার বাইন্যান্সে আপনার এই অ্যামাউন্টটি ডিপোজিট হয়ে যাবে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটি, আপনারা সবাই আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে আমি আপনাদেরকে দিতে পারবো আমার চ্যানেলের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।